সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিকট একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিষয়টি হলো, আমরা যারা কুরবানি দেই, আমাদের সবার মাঝে একটি বিষয়ের প্রচলন রয়েছে। তা হলো যে কোরবানির দিন যে ব্যক্তি মাংস কাটবে এবং কাজ করবে, পরিশ্রম করবে, সেই পরিশ্রমের বিনিময়ে আমরা সেই কোরবানিকৃত পশু থেকে, কোরবানিকৃত বস্তু থেকে তাদেরকে সেই পারিশ্রমিক, সেই কষ্টের পারিশ্রমিক দিই। এটা যদি আমরা করি তাহলে তা জায়েজ হবে না। কেননা কোরবানিকৃত পশু 3 ভাগে বিভক্ত। নিকট আত্মীয়দের 1 ভাগ, নিজের জন্য 1 ভাগ এবং গরিব মানুষদের জন্য 1 ভাগ। এই 3 ভাগে কোরবানি বস্তু বিভক্ত করতে হয়। যদি আমরা তা না করে আমাদের কোরবানিকৃত পশু যে লালন পালন করবে, তারপর যে ঘাস খাওয়াবে, তারপরে যে গোসল করাবে এবং কোরবানির দিনে গরু গোস্ত খাওয়াবে, তাকে যদি আমরা এই কোরবানিকৃত পশু থেকে গোস্ত দেই তাহলে আমাদের কোরবানি হবে না। এই বিষয়ে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে যে তাদেরকে যদি পারিশ্রমিক দিতে হয় তাহলে তাদেরকে আলাদাভাবে কোনো পারিশ্রমিক দিতে হবে, আলাদাভাবে তাদেরকে মজুরি দিয়ে দিতে হবে। তাদেরকে এই কোরবানিকৃত পশু থেকে কোরবানিকৃত জন্তুর গোস্ত তাদেরকে দেওয়া যাবে না। যদি তাদেরকে এই কোরবানিকৃত পশুর থেকে গোস্ত দেওয়া হয় তাহলে তা জায়েজ হবে না। এই বিষয়ে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। এবার আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।